আমরা বলি যে আমরা 12 মাসই যোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের যারা আমরা সৈনিক রয়েছি, আমরা 12 মাসই খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ করেছি। তাই আমাদেরকে আমরা 12 মাস যোদ্ধা বলেই আমি অভিহিত করতে চাই। আসলে জুলাই নিয়ে অনেক কথা হয়েছে। জুলাইয়ের পূর্ববর্তী প্রেক্ষাপট ইতিমধ্যে আমার পূর্ববর্তী যারা বক্তারা ওনারা খুব সুন্দরভাবে যার যার অবস্থান থেকে সেটিকে বর্ণনা করেছেন। আমাদের দীর্ঘ 1.5 দশকের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিল সেটি নিয়ে আমি আর পুনর্ব্যক্ত করতে চাই না। আপনারা সকলেই সেটার অংশীদার। আমরা জেল জুলুম গুম খুন মামলা হামলা সকল কিছু মোকাবেলা করে এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রামকে আমরা চালিয়ে গিয়েছি এবং জুলাই না আসলেও অগাস্ট আসতো, অগাস্ট না আসলেও সেপ্টেম্বর আসতো। আমরা বলি যে আমরা 12 মাসই যোদ্ধা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের যারা আমরা সৈনিক রয়েছি, আমরা 12 মাসই খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই যুদ্ধ করেছি। তাই আমাদেরকে আমরা 12 মাস যোদ্ধা বলেই আমি অভিহিত করতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আসলে এই জুলাই যোদ্ধাদের বা জুলাই যোদ্ধা শব্দটিকে ব্যবহার করে একটি ছোট গোষ্ঠী, আপনারা সকলেই জানেন যে জুলাই যে আন্দোলনটি হয়েছিল সেখানে দল মত ধর্ম বর্ণ গোত্র বয়স নির্বিশেষে এমন কোনো মানুষ নেই যারা অংশগ্রহণ করেন নাই। 4 বছরের শিশু রিয়া গোপ থেকে শুরু করে রিক্সা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র জনতা প্রায় 2000-এর কাছাকাছি মানুষ 36 দিনে জীবন দিয়েছে এই দেশের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। তাই এককভাবে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিবর্গ যদি এটার কৃতিত্ব নিয়ে সেটিকে রাজনীতি করতে চায়, আমি বলবো যে সেটা কোনো রাজনীতি হতে পারে না। সেই রাজনীতি আসলে সেটা রাজনীতি নয়, সেটা একটা দোকান খুলে বসার মতো বলতে হবে। রাজনীতি করতে হলে একটা নীতি থাকতে হবে এবং নীতি আদর্শের উপরে ভিত্তি করে সেই রাজনীতিটি করে যেতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা বাংলাদেশি জাতীয়তাবাদকে আদর্শ করেই আমরা আমাদের রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা আমাদের আগামী দিনের রাজনীতি করার যে নীতি আদর্শ সেটিকে নির্ধারণ করে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছিল, সেটি ছিল 1971 সাল। এবং আমরা কোনোদিনও মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করলে সেটি যারা করবে আসলে ধরে নিতে হবে তারা বাংলাদেশের বিপক্ষেরই শক্তি ছিল 71 সালে, যার কারণে তাদের ইতিহাস কলঙ্কিত দেখেই তারা হয়তোবা এখন সেটিকে মুছে ফেলার চেষ্টা করতে চায়। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।